আর তোমার দাদা মারা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কালকে তুমি বলবা আব্বা আসসালামু আলাইকুম, আপনি নাকি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বলে গেলেন। আমার দাদা মরা তো 10 বছর হচ্ছে, আপনি তো ফুফুকে জমি দেননি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, ঘটনাকে এরকম না একসাথে? তো সকাল বিকেলই যদি না চলে তাহলে 10-12 বছর চলে কি করে? তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে? তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের ওর ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লেখা আছে? না কি মনে করো? জমি দেয়নি কেন তোমার বাপ? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চৌকি বস্ত্র, চেয়ার আলমারি, মোটর সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিবা। ভিক্ষা করে খাবা কেন? বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খাও, যাকে লিজ বলে। যাকে কি বলে? লিজ বলে। ওই বন্দুক দেওয়া হারাম। বন্দুক বুঝেন নাকি? কট। কট দেওয়া, বন্দুক দেওয়া হারাম, লিজ দেওয়া যায়। বাপের জমিদারি আছে, জমি কট দিয়ে লিজ দিয়ে খাও, চাষাবাদ করে খাও, দিন মজুরি করে খাও, সবচেয়ে ভালো কাজ। সারাদিন কাজ করবো, 600 টাকা পাবো, সন্ধ্যায় চাউল কিনবো, তরি তরকারি কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, মরে গেলাম, শেষ। কথা বুঝতে পেরেছেন?